ওয়েলকাম এভরিওয়ান। জেএন পাস ইউজি 2025 ফর্ম ফিল আপ, এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো জেএন পাস ইউজি পরীক্ষা কবে হবে, এএনএম জিএনএম পরীক্ষা কবে হবে, সবচেয়ে বড় কথা ফর্ম ফিল আপ কবে হবে। ঠিক আছে, পরীক্ষা হোক বা না হোক ফর্ম ফিল আপটা কবে হবে, এবং এর আগে কিন্তু এই নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। পাশাপাশি আজকে আমি তোমাদের জন্য একটি বড়সড় আপডেট শেয়ার করব। তোমাদের জন্য সুখবর রয়েছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। নার্সিং অ্যাডমিশন এএনএম জেএনএম জেন পাস ইউজি বেস নার্সিং প্যারামেডিক্যাল বিএইচ জেএনএম পাস ইউজি এএনএম জেএনএম সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। যারা জেএনএম পাস ইউজি নিয়ে এনএম জেএনএম টেনশন করছে তারাও যাতে রিল্যাক্স পেতে পারে। তো প্রথমত এই মুহূর্তে যে বড় আপডেট দেখো, তোমরা সকলেই জানো যে ওবিসি সমস্যার সমাধান মাঝপথে যেহেতু হয়েছিল, ঠিক আছে, রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কলকাতা হাইকোর্টে সেট হয়ে যায়। তারপরে আবার কিন্তু সব বিষ বাও জলে আবার কিন্তু সমস্ত কিছু আবার স্টপেজ হয়ে যায়, এবং এরই মাঝে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ফল প্রকাশের হওয়ার কথা ছিল, কিন্তু সেট অর্ডারের পর কিন্তু এখনও পর্যন্ত ফল বেরোয়নি। এরই মাঝে বড়সড় আপডেট চলে এসেছে। আজকে কিন্তু কোর্টে হিয়ারিং আছে, এবং তার আগে রাজ্যের যে অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের ওয়েবসাইট, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু পুনরায় ওবিসিকে ফিরিয়ে আনা হয়েছে দুদিন আগেই, কিন্তু সেখানে ওবিসির কোনো উল্লেখ ছিল না। এবং এতদিন ধরে ওবিসি ও ওবিসি বি ছিল, কিন্তু সেখানে কিন্তু শুধুমাত্র এবিসি এসসি এসটি ওবিসি অথবা ওবিসি শো করছে আলাদা করে, ওবিসি এ বা বি শো করছে না। অর্থাৎ যেটা হাইকোর্টের যেটা রায় ছিল, যে রাজ্য সরকার 2010 সালের আগে যে 66টি জাতি ওবিসি ভুক্ত ছিল তাদের কিনে এবং 7% সংরক্ষণ, অর্থাৎ 17% সংরক্ষণ থাকছে না, সেখান থেকে 7% সংরক্ষণকে নিয়ে কিন্তু হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের এগোতে চলে। এ ব্যাপারে হেয়ারিং রয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু একাধিক ইউনিভার্সিটিতে কিন্তু ওবিসি উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2010-এর আগে যে 66টি জাতিভুক্ত ছিল ওবিসি, তাদেরকে নিয়েই কিন্তু করা হচ্ছে। অর্থাৎ শুধু ওবিসি এখানে এ বা বি আলাদা কোনো নেই, শুধু ওবিসি, এবং এখানে 100% রিজার্ভেশনও নেই, 7% রিজার্ভেশন ধরে করা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু একাধিক ইউনিভার্সিটিতে তাদের ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মাঝখানে কিন্তু আরেকটি নোটিফিকেশান এসেছিল, সেটি ডাব্লিউবি এসএসসি এসএল এসটি থেকে শুরু করে ডাব্লিউবি সিবি কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও কারো কিন্তু কোনো ক্যাটাগরি ডিটেলস নেওয়া হচ্ছিল না, কোনো ক্যাটাগরি ডিটেলস নেওয়া হচ্ছিল না। সেটি বলা হচ্ছিল যে বর্তমানে সকলকে জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করতে পরে ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়া হবে, যেহেতু ভ্যাকেন্সিগুলো ফরওয়ার্ড করতে হবে সংরক্ষণের নিয়ম মেনে। কিন্তু লাস্ট ঘটনাটা কিন্তু অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে পুনরায় সেই 2010-এর আগের তালিকাভুক্ত লিস্টগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ভালো সংকেত, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি জেন পাসের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগস্টের শেষ সপ্তাহে, কারণ ডাব্লিউইউবিজি এর পক্ষ থেকে কিন্তু একাধিক নার্সিং কলেজগুলোতে বা একাধিক যে স্কুলগুলো রয়েছে সেখানে এক্সাম সেন্টারের করার পরিকল্পনা করা হচ্ছে। আগস্টের শেষ সপ্তাহে বিভিন্ন সেন্টারগুলোতে ফাঁকা থাকবে কিনা সেই ব্যাপারে কিন্তু নোটিশ জারি করা হচ্ছে। স্কুলে স্কুলে বা কলেজে কলেজে, অর্থাৎ এক্সাম ভেন্যুর পরিকল্পনা করেছে ডাব্লিউইউবিজি, সেখান থেকে আগস্ট মাসে কিন্তু জেন পাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে বড় আপডেট আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, এবং এই মুহূর্তে কিন্তু কলেজে সিট বুকিং ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে, কারণ কলেজের হাতে যে সিটগুলো থাকে সেগুলোতে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। সেটি বিএসসি নার্সিং জিএনএম সিট কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, কারণ এই মুহূর্তে যারা যারা ভর্তি হয়ে যাচ্ছে তাদের কিন্তু কোনো ডোনেশন লাগবে না। কোনো ডোনেশন ছাড়া কলেজে যেটা কোর্স ফি রয়েছে, সেই কলেজের কিন্তু প্রাইভেট কলেজ, অর্থাৎ যারা গভর্নমেন্ট কলেজের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই তোমরা পরীক্ষা দেবে, তারপরে র্যাঙ্ক কার্ড বেরোবে, আলাদা ব্যাপার। ডাব্লিউবিএস রিগাইনার্স, ঠিক আছে, বিভিন্ন নার্সিং কলেজে কিন্তু সিট বুকিং শুরু হয়ে গেছে। মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, হাইকোর্টে শুনানির আগে ওবিসি পোর্টালে বদলে গেল রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস পোর্টাল। আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, হাইকোর্টে শুনানির আগেই ওবিসি পোর্টালে বদল, কি বদল এলো? দেখো, ওবিসি পোর্টাল অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডেভেলপমেন্ট আমাদের রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের, সেই পোর্টালে একজন এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট পেতে গেলে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করা যেত। এই পোর্টালে কিছুদিন আগে পর্যন্ত যেখানে ওবিসি শ্রেণীবিন্যাস দেখা যেত, সেখানে ওবিসি এ দেখা যেত, সেখানে ওবিসি সি দেখা যেত, এবং এই ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো মিলিয়ে
17% ওবিসি সংরক্ষণ ছিল। সেই পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি এই মুহূর্তে শো করছে না, সেটা শুধুমাত্র অনলি ওবিসি। অর্থাৎ অনলি ওবিসি বলতে 2010-এর আগে যে 66টি সম্প্রদায় ছিল সেই তালিকাভুক্ত ওবিসিকেই এখন দেখানো হচ্ছে। অর্থাৎ কাল অর্থাৎ শুক্রবার দিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগেই পোর্টালে এই বদল, অনেক কিছুর পরিবর্তন হয়ে যেতে পারে, হয়তো মামলার মোড়ও ঘুরে যেতে পারে। এখন এসএসসির ক্ষেত্রে কি হবে, অন্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কি হবে, পুরো বিষয়টা হয়তো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।